মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ আছে চিকেন মোগলাই পরোটা। 10টা পরোটা করব। আমি 700 গ্রাম ময়দা নিলাম, পরিমাণ মতন নুন, স্বাদ মতন নুন দিয়ে এটাকে মধ্যেখানে জায়গা করে 4 চামচ মতন আমি সানফ্লাওয়ার অয়েল দিলাম। এটা দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। ময়ামটা ভালো হলে পরোটাটা নরম হবে। ময়াম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দেব এবং খুব ধীরে ধীরেই জল দেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। বেশি জল একবারে কখনোই দিও না, কারণ এই পরোটা যদি নরম হয়ে যায় একবার আটা মাখাটা, তাহলে কিন্তু বেলতে খুব অসুবিধা হবে তোমাদের। যদি কোনো কারণে ময়দা নরম হয়ে যায় তাহলে আলাদা করে অল্প একটু ময়দা আবার ময়াম দিয়ে মেখে নিই। ঢাকা দিয়ে রাখলাম। এবার মোগলাই পরোটার ভেতরের পুরটা তৈরি করা শুরু করব। প্রথমে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আর এই মাংসটা চিকেন, এটা আমি ব্রেস্টটা নিয়েছি এবং নিজেই কুচিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে দোকানদারকে বললেও তারা ছোট ছোট করে কুচি করে দেবে। এই পুরের মধ্যে যাই দেব তার সূক্ষ্ম এবং যতটা সম্ভব ছোট করে কুচি করে নেব। নিয়েছি একটা টমেটো গোটা, একটা ক্যাপসিকাম, 2টো বড় বড় পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি ইচ্ছে মতো, আদা রসুন পেস্ট 1 বড় টেবিল চামচ, 1 বড় টেবিল চামচ কালো পিঁপো, আর নিয়েছি স্বাদ মতো নুন। এইগুলো সব একসঙ্গে ভালো করে এবার ফেটাবো। এই পুরটার ঘনত্ব হবে যেমন অমলেট করো, মানে একটা ডিম ভাঙলে যেমন মোটামুটি ঘনত্বটা থাকে সেই রকম ঘনত্ব হবে। তা আমার প্রথমে একটু ঘনত্বটা বেশি হয়েছিল দেখে আমি আরেকটা ডিম মিশিয়ে দিলাম। 5 থেকে 6টা ডিম লাগবে। এইটা একদম ঠিকঠাক ঘনত্ব। মাখা আটাটা আরেকবার কিন্তু ঠেসে নেব। দেখো বেশ নরম, অথচ কিন্তু ক্যাতক্যাতে নয়। বড় বড় লেচি বানাবো, হাত ভর্তি লেচি, মানে আমাদের ধরে নাও 2টো রুটি হবে, সাধারণ 2টো রুটি দিয়ে একটা লেচি বানাবো। ঠিক 10টা লেচি হয়েছে আমার। আচ্ছা, এখানে আমি একটা আমার স্টিলের থালা উল্টে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে তোমাদের স্ল্যাবও ইউজ করতে পারো বা কোনো কাঠ ইউজ করতে পারো, কারণ এই পরোটাটা আমাদের সাধারণ লুচি বা রুটি করার বেল নিতে হবে না, তার থেকে অনেক বড় হবে পরোটাটা। দেখো প্রায় ট্রান্সপারেন্ট করে বেলে নিলাম। প্যান গরম হয়ে গেছে, তার উপরে আস্তে করে ছেড়ে দিলাম। এবার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়ার মধ্যেই কিন্তু আমি পুরগুলো দিয়ে দেব। আমি এখানে 2 চামচ করে পুর দিচ্ছি, এর চেয়ে বেশি দরকার হবে না। আঁচ কিন্তু একদম লো আছে। এবার এইভাবে খুন্তি হোক, চামচ হোক কি চিমটে হোক, যা হোক দিয়ে এইভাবে মুড়ে মুড়ে দিচ্ছি এবং একটা 3 কোনা পরোটার রূপ দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি 3 কোনাই হয়েছে। বেশি তেল দেব না, মাত্র 2 চামচ কি 1.5 চামচেই আসলে ভাজা হয়ে যায়। কিন্তু আঁচ আমার একদম লোতে আছে। বারবার বলছি আঁচ কিন্তু বাড়িও না, কারণ ভেতরে মাংসের পুর রয়েছে, মাংসগুলো সিদ্ধ হতে হবে, তো তাই এটা একদম লোতেই রান্না করতে হবে। মোটামুটি একটা পরোটা করতে আমার প্রায় 18 মিনিট মতন সময় লেগে গেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সবসময় স্লো কুক জানবে সবসময় রেজাল্ট ভালো দেবে। স্লো কুকের মজাটাই আলাদা। 2 পিঠ মুচমুচে করে ভেজে তুলে নিলাম। প্রত্যেকটা পরোটা এইভাবেই ভেজেছি। ভীষণ সুস্বাদু খেতে হবে। তোমরা প্লিজ একবার ট্রাই করো। নিজেই বাড়িতে বানিয়ে ফেলো খুব সুস্বাদু কম তেলে এই মোগলাই পরোটা। এইরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথে বন্ধুত্ব করতেই হবে। অনেক বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো। ঠিক এইভাবে পাশে থাকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।